জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হাবিবুন নবী নামে একজনকে। বাকিদের ধরতে অভিযান চলছে। এক সমন্বয়ক সহ সদ্য সাময়িক বহিষ্কার হওয়া ৮ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে মামলায়। সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা, ভাইকে খুঁজে বারবার মূর্ছা যাচ্ছেন বোন। শোকে স্তব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিহত সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার পরিবার। একের পর এক মারধর করে এক মৃত্যু নিশ্চিত করে তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কিন্তু কি ঘটেছিল শামীমের সাথে, কারাই বা জড়িত হত্যায়, সে প্রশ্নের কিছু উত্তর মিলেছে। জানা যায় বৃহস্পতিবার বিকাল 4:30 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন শামীম মোল্লা। এরপর তাকে নেওয়া হয় প্রক্টর কার্যালয়ে। সেখানেও গেট ভেঙে আরেক দফা মারধর করা হয়। প্রক্টরের দাবি 8:30 পুলিশের হাতে তুলে দেওয়া হয় শামীমকে। এবার শনাক্তের পালা, কারা জড়িত ছিল। প্রান্তিক গেটে মারধরে ছিলেন 39 ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান আতিক। এই সময় তার সাথে ছিলেন একই ব্যাচের আরেক শিক্ষার্থী আহসান লাবিব সহ বেশ কয়েকজন। এরপর আরেক দফা মারধরে জড়িত ছিলেন 45 ব্যাচের রাজু আহমেদ, রাতুল, হামিদুল্লাহ সালমান সহ কয়েকজন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, হত্যার ঘটনায় জড়িত 4 জন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় এরই মধ্যে রাজন মিয়া, রাজু আহমেদ, মাহমুদুল্লাহ হাসান রায়হান, জুবায়ের আহমেদ, হামিদুল্লাহ সালমান, আতিকুজ্জামান, সোহাগ মিয়া ও আহসান লাবিবকে সাময়িক বহিষ্কার করা হয়। পুলিশ বলছে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এই ঘটনার জন্য আরও যারা দায়ী আছেন, এর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। শামীম মোল্লা হত্যার বিচার দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি উঠেছে দায়ীদের ছাড় নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।